কি বলবো ভাই, বলার ভাষা হারিয়ে ফেলেছি। ভিডিওটা শেয়ার করবেন আর একটা ফলো অবশ্যই দিয়ে যাবেন, যাতে করে কোনো বাঙালি এই ধরনের কাজ পুনরায় আর না করে। রফিক দর ছাড়া ছাড়া ঈদের জন্য মান সম্মান থাকবে না। এই বাঙালি এক জায়গায় হলি এই জন্য ইফতারির সময় এই বাঙালিকে দেখতে পারে না। ইফতারিতে এই মসজিদে আসলে যে ঝামেলা করে এই বাঙালি ইফতারি নিয়ে ছাড়াতে ছাড়া। ভিডিওটা আপনারা দেখলেন, এই সামান্য কয়টা খাওয়ার জন্য ইফতারি। 12টা মাসের মধ্যে একটা মাস রমজান, 11টা মাস যদি তোমরা খেয়ে পরে বেঁচে থাকতে পারো, একটা রমজান মাসের জন্য তোমরা ইফতারি করার জন্য যাও, ভালো কথা। সুস্থ সুন্দরভাবে পরিবেশে বসে খানা দানা খাও। এই খানার জন্য কেন তোমরা ঝগড়া বিবাদ করলে? কেন এই অকারেন্সটা করলে? এই তোমাদের যে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে, এগুলো বিভিন্ন কান্ট্রির মানুষ দেখতেছে, কি বলতেছে? বাঙালিরা খারাপ, বাঙালিরা ভালো না। সামান্য খানা নিয়ে তাদের ভিতরে বাগদ্বন্দ্ব, ঝগড়া বিবাদ, মারামারি। একটা খাবারের জন্য কয়টা খাবার নষ্ট করছে আপনি দেখছেন? ঝগড়া বিবাদ করিয়া একটা খাবার হয়তো বা খাওয়ার জন্য যে কোনো কারণেই হোক, ইফতারির টাইমে কেন ঝগড়া বিবাদ করতে হবে? এই যে এগুলো এগুলো করে কারা জানেন? প্রত্যেকটা বাঙালি আছে, মসজিদে যাব, খাবো তো খাবোই, খাইয়া হাইরা প্যান্টের পকেটে পানি, ই পকেটে পানি, পিছনের পকেটে পানি, পারলে ভিতরে করেও নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে। এই শুধু বাঙালি না, বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, নেপালিরা খুব কম করে, কিন্তু এই 3টা দেশের লোকেই সব থেকে বেশি খাম খাম করে পানি, যে কোনো বিষয়ে। এই আপনি খানা দানা কোন পানি পানি মনে করেন মসজিদ থেকে সব নিয়ে যদি রুমে ভরে ফেলাইতে পারতো, এই দান্দায় সব সময় থাকে। এই কয়েকটা বাঙালির জন্য আমাকে বাংলাদেশের মানুষের সব দুর্নাম হয়।